মা কাজল এখন ডেসপারেটলি রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। এই তো কালকেই আরশিদের বাড়িতে পাকা কথা বলতে যাওয়ার সময় ওকে নাকি কোনো একজন বয়স্ক মহিলার সঙ্গে রাস্তায় দেখা গেছে। তাই নাকি? এতে অসুবিধার কি আছে? একজন বয়স্ক ভদ্রমহিলার সঙ্গে দেখা গেছে, এই তো বেশ। তো এতে বরং বোঝা যাচ্ছে যে কাজল একটা বেশ নিরাপদ আশ্রয়ে আছে, যারা তাকে অ্যাটলিস্ট নাচটা চালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে। বাপি কাজলের নাকি এখন খুব চ্যাটাং চ্যাটাং কথা হয়েছে, আমাদের বাড়ির কারো কেউ মানুষ বলেই জ্ঞান করছে না। তাতেই অসুবিধাটা কোথায়? তোমরাও তো ওকে কখনো তেমন ভাবে মানুষ বলে গণ্যই করনি। এটাই যদি হয়ে থাকে, তোমার দেওরের যে আবার বিয়ে হচ্ছে এই খবরটা দিয়ে দিলেই পারতে। মা আমার তো প্র্যাকটিস ছিল, আমি তাই জন্য যেতে পারিনি। আমি যদি ওখানে থাকতাম তাহলে তো আমি খুবই ভালো করে বলে দিতাম। তবে শুনলাম ওরা নাকি কথাটা বলেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক স্ত্রী বর্তমান থাকতে নীল তো আর কাউকে বিয়ে করতে পারে না। এর পরেও কথাটা বলছো? হ্যাঁ বলছি, আমি নিয়মের কথা বলছি, আইনের কথা বলছি। নিয়ম কি শুধুমাত্র নীলের বেলায় বাপি? ওর বেলায় কিচ্ছু নেই? কিচ্ছু না? ও যে এভাবে ব্যভিচার করে বেড়াচ্ছে সে বেলা? ভূমি, বাবা মার সামনে কথা বলতে গেলে শব্দ চয়ন সম্পর্কে সতর্ক থাকতে হয়। এমন কোনো শব্দ ব্যবহার করতে নেই যাতে তারা লজ্জা পান। সরি বাপি, কথাটা হয়তো আমার বলাটা ঠিক হয়নি। তবে ঘটনাটা তো তাই ঘটেছে বাপি, তুমি বলো। তাছাড়া নীলের আগের বিয়েটা তো আইন মেনে হয়নি, তাহলে এই বিয়েটার ক্ষেত্রেও নীল আইন মানতে যাবে কেন বাপি? তোমরা এতজন লোক মিলে একটা মেয়ে এই শহরে কোথায় কার কাছে আছে এইটুকু খুঁজে বার করতে পারছো না? সেটাই তো। তাহলে তো এখন থেকে ওর পিছনে পিছনে গাড়ি নিয়ে ফলো করতে হয় মা। বুদ্ধি থাকলে অন্য কোনো উপায় জানা যায়। দেখি এবার আমাকে চেষ্টা চরিত্র করে বার করতে হবে। মেয়েটাকে এত সাহস কে জোগাচ্ছে? সৃষ্টি মুখার্জির মেয়ের সঙ্গে পাল্লা দিতে চাইছে ও। কম সাহস তো দরকার হয় না এর জন্যে। তাহলে নীলের বিয়েটা ফাইনাল ভূমি? ওহ বাবা বাপি, সেখানেও তো একটা বড় সড়ো কাণ্ড ঘটে বসে রয়েছে। রাঙাপিসি ও বাড়ি গিয়ে এমন কিছু ঘটনা ঘটিয়েছে, আমার তো মনে হয় বিয়েটা না ঘেঁটে যায়। না, বিয়ে কি করে ঘেঁটে যাবে? এটা তো অ্যারেঞ্জ ম্যারেজ নয়, ওরা তো দেখাশোনা করে করছে। মা তোমার আইডিয়া আছে রাঙাপিসি ওখানে গিয়ে কি বলেছে? ওখানে গিয়ে এক বাড়ি ভর্তি লোকের সামনে রাঙাপিসি বলেছে কাজলের কোনো দোষ ছিল না, মেজকা মেজো কাকিমা নাকি মেরে বার করে দিয়েছে ওদের। তুমি জাস্ট ভাবো। স্বাভাবিকভাবেই আরশির বাবা মা এটা শুনে একটু পাজল হয়ে গেছে। আরশির মা তো ইভেন এটাও বলেছেন যে আমাদের এবার একটু ভাবতে সময় দিতে হবে। স্বাভাবিক মা, একটা মাত্র মেয়ে ওনাদের। সে কি কথা? আমার ধারণা ওই মেয়েটা এই বিয়েটা আটকাতে চেয়েছে, তাই ও তো নিজের মতো করে চেষ্টা করেছে। ও বাড়িতে অ্যাটলিস্ট এই একজন মানুষ যে চায় না যে কাজল ও বাড়ি থেকে চিরকালের জন্য হারিয়ে যাক। এত কিছু জানার পর তোমার মনে হয় ওই মেয়েটার প্রতি কোনো সফট কর্নার আছে? আর এই মেয়েটি কামাল করে দিচ্ছে, আমাদের মান সম্মান কিচ্ছু থাকছে না। আমার কথা বাদ দাও, তোমার কথা ভাবো। তোমার উঁচু মাথা তো ওই হেড করছে না বারে বার। সৃষ্টিও যাই করে থাক না কেন, ও যদি ফাইনাল রাউন্ডে কোনো প্লেস পায় আমি খুশি হব। আমি আজও চাই কাজল তার একটা নিজের সম্মানজনক পরিচয় তৈরি করে নিজের মতো করে বাঁচুক। সৃষ্টি মুখার্জি থাকতে তা কিছুতেই হবে না বিনায়ক, অসম্ভব। দেখো সৃষ্টি, আমি নাচের লোক নই, এই ব্যাপারে বুঝিও না কিছু। তবে হ্যাঁ, একজন সাধারণ দর্শক হিসেবে আর তার সঙ্গে একজন প্রথিতযশা নৃত্যশিল্পীর সঙ্গে এতদিন থাকার সুবাদে একটা ভালো মন্দ বোঝার চোখ আমার তৈরি হয়েছে। সেই বোঝার উপর ভরসা করেই বলছি, কাজল তার ব্যক্তিগত জীবনে কি করেছে, কতটা করেছে আমি জানি না, কিন্তু ও এই পৃথিবীতে এসেছে একটা দাগ কেটে যাওয়ার জন্য, একটা নিজের সিগনেচার তৈরি করে যাওয়ার জন্য।
একসময় মনে হয়েছিল ও হয়তো সেটা আর পারবে না, কিন্তু আজ মনে হচ্ছে পারবে। ব্যক্তিগত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু ত্যাগের বিনিময়ে বৃহত্তর জীবনে কাজল নিজেকে প্রতিষ্ঠিত করবে করবে। তুমি দেখে নিও সৃষ্টি। নেভার, কখনো না। সৃষ্টি মুখার্জি যত দিন বেঁচে আছে একদিন জায়গা সে অন্য কাউকে ছেড়ে দেবে না। সৃষ্টি মুখার্জি এই নাচের দুনিয়ায় একজনকেই সঙ্গে চলেছে, আর তাই তাকে এই নাচের দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। সূর্য পানিগ্রাহী ছাড়া এই পৃথিবীতে সৃষ্টি মুখার্জির আর কোনো প্রতিদ্বন্দ্বী কখনো ছিল না, আজও নেই। ভবিষ্যতে সে কাউকে আর 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না। ওড়িশি নাচের দুনিয়ায় সৃষ্টি মুখার্জির নামটাই জল করবে তার জীবনকালে, আর তার জন্যে তার কোনো ন্যায় অন্যায় দ্বিধা দ্বন্দ্ব নেই। She can go to any extent. থামো থামো থামো, কি হচ্ছে কি? হ্যাঁ, কিচ্ছু হবনি, কিচ্ছি না। কি হচ্ছে এটা? খালি ভুল, মুখ ঘষে ঘি ঢালছি। যাও যাও যাও, নাচের প্র্যাকটিস তোমাকে করতে হবে না। যাও রান্না করে গিয়ে আটা গুনতে নাড়ো, যাও যাও। তুমি তো প্রত্যেকদিন গোটে গোটে নতুন মুদ্রা শিখিয়ে যাচ্ছ, এতে কঠিন মুদ্রা মনে রাখা যায় নাকি? কয়েকবার প্র্যাকটিস করলে তারপর তো তুমি তো দেখিয়ে সাঙ্গরে সাঙ্গরে। হ্যাঁ, মুখে মুখে তর্ক করতে শিখেছো খুব। হ্যাঁ, কে তোমাকে এত কথা বলতে বলেছে? কে? হ্যাঁ, খুব সাহস না তোমার, খুব সাহস। খালি কথাই আছি, কাজে নাহি। শোনো, যার জীবনে কোনো জেদ নেই, কোনো ইচ্ছে নেই, সে কখনো কোনো ভালো কাজ করতে পারে না, কোনো লক্ষ্যে পৌঁছতে পারে না। কিচ্ছু হবনি তোমার, কিচ্ছু না। যাও 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 যাও, চলে যাও, যাও বেরিয়ে যাও, যাও বেরিয়ে বেরিয়ে যেতে বলো, বেরিয়ে যেতে বলো। তুই আবার ঝিওটাকে বকাবকি করছিস? সেই সকাল থেকে তালিম দেওয়া শুরু করেছিস, এপে কটা বাজে গেল আছে? আরে আরে না, তুই কিছু খেয়েছিস না ওকে কিছু খেতে দিয়েছিস। ও পারবে কি করে বাবু? ও তো শরীর দেবে না। যাক না মাসি, চলে যাক, বেরিয়ে যাক। তালিম নিতে হবনি, ওর হবনি তালিম নিতে। ও ভেবেছিল হাত পা ঘুরিয়ে সস্তায় বাজিমাত করবে। হ্যাঁ, শোনো, যা ক্লাসিক্যাল, যা শাশ্বত, যা চিরকালীন, তা কখনো সস্তায় বাজিমাত করা যায় না। মু তো বাজিমাত করতে চাইনি বাবুজি, মু তো একটু আশ্রয় চেয়েছিলাম, তার বিনিময়ে তোমরা কাজ করে দিতাম। এই বাড়িতে তো নিত্যতাও গাড়ি চালায়, এই বাড়িতেই থাকে। মু তার মতো একটা কাজের বিনিময়ে বাবু, বাবু তুই কি করলি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? এটা অনাথ আশ্রম নয় মাসি, যে যখন আশ্রয় চাইবে এখানে আশ্রয় পেয়ে যাবে, তার জন্য হোম আছে। এটি কি কাই কি? বাবু মাথা ঠান্ডা কর, বাবু মাথা ঠান্ডা কর। তুই যে জায়গা থেকে ঝিওটাকে এত বকাবকি করছিস, তো সেই জায়গার সভ্য কথা এই ঝিওটার তো জানা নেই। তোর জীবনে এতগুলো বছর, এতগুলো হেরে যাবার বছর, এই ঝিওটা কি করে জানবে বাবু? তাই তোর জেদ, তোর নিষ্ঠা ওর মধ্যে তুই কি করে পাবি? ও যে মুদ্রা করছে তার কোনো বিশেষত্ব আছে? কোনো বিশেষত্ব নাই। ও মুদ্রা দেখে কেউ ওর তারিফ করবে না, আর ওর জন্য ওর তো মধ্যে প্রয়োজন নাই। হ্যাঁ, চলে যেতে বলো, চোখের সামনে না দাঁড়িয়ে। চলে যাও, চলে যাও। বেশ, মু চালি চিপি।